আর সবার থেকে রিভিউ ভালো পাই, সবাই যখন বলে যায় যে খুব ভালো হয়েছে। আমি অনলাইন থেকে এইসব শিখেছি চপ করা। তার বৃষ্টি হলে ওই ছুটে ছুটে বাড়ি চলে যেতে হয়, তবু অনেক চেষ্টা করি। একটু টাকা পয়সার দরকার, সেরকম আর্থিক অবস্থা আমাদের নেই। ইংলিশে অনার্স, বাহ খুব ভালো। এত লোকের সাথে চেনাশোনা হয়ে গেছে, ওরা প্রতি সপ্তাহেই আসে। হঠাৎ করে যেতে যেতে রাস্তার সামনে দিদি আর দাদাকে পেয়ে গেছি। কি বানাচ্ছো? এটা চিকেন পকোড়া। চিকেন পকোড়া। এছাড়াও কিন্তু অনেক ধরনের চপ পাওয়া যায়, মানে আলুর চপ থেকে শুরু করে পেঁয়াজি থেকে শুরু করে স্যান্ডউইচ, চিকেন পকোড়া, ভেজিটেবল, সমস্ত কিছু ইভিনিং স্ন্যাক্স কিন্তু দিদির দোকানে বিক্রি হয়। তোমাদের দোকানে কি কি আছে আইটেম আর কি কি দাম আছে বলো? এগ টেবিল আছে 15 টাকা, চিকেন স্যান্ডউইচ আছে 15 টাকা, ভেজিটেবিল আছে 10 টাকা, এমনি একটা নর্মাল স্যান্ডউইচ আছে 8 টাকা, আলুর চপ 6 টাকা, পেঁয়াজি 6 টাকা, বেগুনি 10 টাকা, আর চিকেন পকোড়া আছে 5 পিস 30 টাকা। বাবা এত কিছু রয়েছে এই ছোট্ট ঠেলা গাড়িতে দোকান। পেঁয়াজি আছে 6 টাকা। আর দিদির জার্নিটা কি দিদি? এটা তো ছোট, মানে একদম সবে শুরু হয়েছে না? 5-6 মাস? হ্যাঁ, সবে শুরু হয়েছে, 5-6 মাস। এই যে ঠেলা গাড়িটা, এটা কি ঠেলতে ঠেলতে নিয়ে আসতে হয় ভ্যানটা? হ্যাঁ, ঠেলে আনা কষ্ট বলে ওরা দুজনে, ছেলে আর বাবা চাগিয়ে নিয়ে চলে আসে। আবার যখন বৃষ্টি আসে ছুটে ছুটে আবার নিয়ে সব বাড়ি চলে যেতে হয়, কারণ বৃষ্টি এলে তো ভিজে যায় ঝাপটায় সব। ঠিক একদম পেছনে বাড়ি, ওই যে কল্যাণী হাই রোড দেখতে পাচ্ছ। সবাই জানে কল্যাণী হাই রোড এখন 4 লেন হয়ে গেছে, খুবই পপুলার জায়গা, শ্যামনগর উত্তর 24 পরগনা। পেছনে বাড়ি, পেছন বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসে দোকানটা লাগায় দিদি। বিকালবেলা বসো তাই তো? হ্যাঁ, বিকালে বসি। কিন্তু এগুলো রেডি করতে হয় সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকে করতে হয়, বাজার করা, এইসব তৈরি করা। বাজারটা উনি সব করে এনে দেয় আমাকে, হাটের থেকে সকালে যায়, আর তারপর থেকে এগুলো আমাকে করতে হয়, সব হেল্প করে আমাকে। 3 জন মিলে দোকানটা চলছে এখন দেখতে, মানে ছেলেও আছে সাথে? হ্যাঁ, ছেলে বেশি থাকে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তো তবু যতটুকু ফাঁকা সময় থাকে একটু আমাদের হেল্প করার চেষ্টা করে। ঠিক, খুব ভালো ব্যাপার। এই গরম গরম চিকেন পকোড়ার দাম কত? এটা 5 পিস 30 টাকা। দারুণ ইন্টারেস্টিং, কিন্তু মানে তোমাদের পুরোটা হলে দেখাবো। তো আপাতত এখানে আলুর চপ আছে, পেঁয়াজি আছে, বেগুনি আছে, এগ টেবিল আছে, ভেজিটেবিল আছে, চিকেন স্যান্ডউইচ আছে, এমনি একটা নর্মাল স্যান্ডউইচ আছে, চিকেন পকোড়া আছে। দাদা কি সব রেডি করে দেয়, তুমি ভাজো নাকি? হ্যাঁ, উনি একটু আমাকে হেল্প করে, এইসব স্যালাডারে কোচায়, তারপর চা চাইলে চাটা দিতে হয়, চা সিগারেট আছে। বেস্ট টাইম পাসের জায়গা বলতে পারো কল্যাণী হাই রোড। দেখো কি সুন্দর পরিবেশ, এখন বিকাল 5:30 বাজে। অসাধারণ পরিবেশ আর অসাধারণ খাবার দাবার আর অসাধারণ লোকজন। হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিলেন কি করে যে এই দোকান করব? কিছু তো একটা করতে হবে, ছেলেকে মানুষ করতে গেলে নিজেদের আর্থিক অবস্থাও অতটা ভালো না, সেই হিসাবে একটা জামা কাপড়ের দোকান ছিল, কিন্তু সেটা পাড়ার মধ্যে ভালো চলে না, তাই জন্য এই ডিসিশন নিলাম যে রোডের ধারে একটা ছোট ফাস্টফুডের দোকান চালাই। মোটামুটি মানুষের সাড়া পাচ্ছেন তো ভালো? হ্যাঁ, আগে এত আমার কাস্টমার ছিল না, এখন আমার কাস্টমার অনেক বেড়ে গেছে, আর সবার থেকে রিভিউ ভালো পাই, সবাই যখন বলে যায় যে খুব ভালো হয়েছে, তখন খুব ভালো। এত রান্না বান্না আমি অনলাইন থেকে এইসব শিখেছি চপ করা, তারপর আমার দিদির চপের দোকান আছে, ও আমাকে একটু একটু বুদ্ধি দেয়। দেখতে দেখতে লোকজন আসছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, হাত ধুয়ে মুড়ি ব্যবস্থা রয়েছে, সুন্দর গরম গরম চিকেন পকোড়া কিন্তু রেডি, মাত্র 30 টাকা দাম, 6 পিস পাবে তোমরা। ঠিক বললাম তো? হ্যাঁ, এই যে ঝুড়ির মধ্যে রেখে দেওয়া হচ্ছে, তেলটা ভালো করে ঝরে যাবে, তারপরে লোকে এনজয় করবে। কি অসাধারণ! এটা একবার ফ্রাই হচ্ছে, এবার যখন আবার কেউ চাইবে এটাকে আবার ডবল ফ্রাই করে দেওয়া হবে। যা আইটেম আছে সব বিক্রি হয়ে যায়? হ্যাঁ, প্রতিদিনেরটা বিক্রি হয়ে যায়, 8:30 9টার মধ্যে সব শেষ হয়ে যায়, কিছু থাকে না। এখন তো বৃষ্টির সময় চলছে, বৃষ্টি হলে কি করেন? বৃষ্টি হলে ওই ছুটে ছুটে বাড়ি চলে যেতে হয়, তবু অনেক চেষ্টা করি যে না যাওয়ার। তখন ওই প্লাস্টিক আছে একটা, ওই প্লাস্টিকটা খাটিয়ে
দেওয়ার চেষ্টা করি। বাবু পকোড়াগুলো ওতে তুলে দাও প্লেটে। এখন তো সুন্দর সুন্দর দোকান বানানো যায়, ওই যে মানে গাড়ি হ্যাঁ ওই ওটা করতে গেলে তো অনেক একটু টাকা পয়সার দরকার, সেরকম আর্থিক অবস্থা আমাদের নেই। তা আমরা একটা ভ্যান কিনেছি, সেটাকে আমরা ডেকোরেশন করে ওটাকেই সুন্দর করে করার জন্য, তা এখনও করে উঠতে পারিনি। ছেলেও কিন্তু মাঝে মাঝে ফ্যামিলিকে হেল্প করার জন্য কিন্তু দোকানে আসে। ওর একটু আগে শুনছিলাম ও এইচএস পাস করে এখন কলেজে ভর্তি হয়েছে। কি ও করছো? আমি ইংলিশে অনার্স। ইংলিশে অনার্স, বাহ খুব ভালো। তো দেখো, ফ্যামিলিকে হেল্প করা সঙ্গে পড়াশোনা আর দিদিদের মানে এই যে কষ্টটা, মানে এটা ছেলের জন্য ও নাকি? চাকরির পড়াও পড়ে, শিয়ালদায় পড়তে যায়। বল বাবু কিসে পড়িস? নাম কি আপনার? আমার নাম ঝুম্পা সামন্ত। আলুর চপটা মানে কোন আইটেম বেশি খাচ্ছে লোকে এখানে? আলু ভেজিটেবল পার ডে 50-60 পিস করে 8টার মধ্যে শেষ হয়ে যায়। এগ ডেভিলও বিক্রি হয়, চিকেন পকোড়াও বিক্রি হয়ে যায়। এই আলুর চপ আর পেঁয়াজি হচ্ছে এগুলো এই পাড়ার লোকেদের জন্য, আর এই রাত হলেই ভেজিটেবল চিকেন পকোড়া এগুলো রোডের লোকেদের জন্য, যেগুলো রাত্রিরে চলে বেশি। চিকেন পকোড়াও ভালো বিক্রি আছে, যারা ফ্যামিলি নিয়ে আসে রবিবার করে প্রচুর তখন ডিমান্ড আছে। একবার এসে খেয়ে গেলে ওরা আবার এত লোকের সাথে চেনাশোনা হয়ে গেছে, ওরা প্রতি সপ্তাহেই আসে। চিকেন পকোড়া যে বানাচ্ছেন দেখি একটু এটা তুলুন তো, ওর মধ্যে কি মানে ম্যারিনেট করা রয়েছে? হ্যাঁ এটা সকালে আমি ম্যারিনেট করে রেখে দিই, সকালে ম্যারিনেট করা থাকে। এটাকে দুপুর এই এখন এসে এর মধ্যে আরও কিছু দিয়ে তারপরে ভাজি। কটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে দোকান থাকে? দোকান কোনো দিন তো 7:30তেও এরম দিন গেছে, শেষ হয়ে গেছে, আর না হলে 9টা অবধি থাকে। তোমাদের চোখের সামনে একদম গরম গরম বানিয়ে দেয়। আর লোকেশানটা একটু ভালো করে বলে দিই। লোকেশান যদি ব্যারাকপুর দিক থেকে আসো তাহলে এটা বাদিকে পড়বে। অ্যাকচুয়ালি শ্যামনগর মসজিদ মোড় বলে না, মথুরাপুর মসজিদ বাড়ি, সরি মথুরাপুর মসজিদ বাড়ি, পলতাপাড়ার আগের স্টপেজ। এদিকটা দেখাও, কল্যাণী হাই রোড, সার্ভিস রোড, অসাধারণ পরিবেশ। পাশে আরও দোকান আছে, ফুচকার দোকান থেকে শুরু করে। ওই দেখো গাড়ি আছে এখানে, রাজু বলে আসছে। আয় আয় চিকেন পকোড়া আজকে খাওয়া যাবে না নাকি? চিকেন পকোড়া যে মানডে বলে খাবো না, তবে জিকো খাবে, আমি খাবো যখন একটা স্যান্ডউইচ খাবো বা আলুর চপ খাবো। ঠিক। তো এখানে সঙ্গে চা পাওয়া যায় কিন্তু। হ্যাঁ এখানে লেবু চা আছে, এমনি প্লেন লিকার চা আছে, আর দুধ চা আছে। দাদা আর কি করে? দাদা মাঠে জমি আছে, সেখানে চাষবাস করে। পুরোটা একবারে ভেজে রাখবেন, তারপরে? হ্যাঁ তারপর যখন কেউ চায় তখন আর একবার ফ্রাই করে দিই। আচ্ছা, এবার ওর হাতটা ধর, ওদিকে যাবে না, রুয়ের কাছে দাঁড়াও। ঠিক আছে এসছো? হ্যাঁ গুবলু গুবলু ওই আঙ্কেলগুলো কি করছে? ও আমাদের পাড়ারই, কিন্তু আমার কাছে থাকে, ভালোবাসে আমাদের। ভিডিও একটু হাই বলে দাও। বলবে না?